এই মুহূর্তে রাজধানীর আসাদ গেইটে আছেন সহকর্মী ফরহাদুর রহমান, সরাসরি তার কাছে যাব। ফরহাদ, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা কিংবা কেউ 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করছেন। এই ভোগান্তি সকাল থেকে শুরু হয়েছে। আমরা দেখেছি, বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অধিকাংশ চালকরা, বিশেষ করে মোটরসাইকেল চালকরা 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে এখানে দীর্ঘ ভোগান্তি পুহিয়ে তারা কিন্তু এখন এই তেল সংগ্রহ করছেন। এই যে পাম্পটি আছে আসাদ গেট, তার বিপরীত পাশে একটি পাম্প আছে, সেটি কিন্তু তেল সরবরাহ বন্ধ রেখেছে, কারণ তাদের কাছে মজুদ শেষ। যে কারণে এখানকার যে কর্তৃপক্ষ আছেন, কর্মচারীরা আছেন, তারা জানাচ্ছেন চাপ পড়েছে আসলে এই পাম্পের উপর। এবং এখানে যারা আছেন তারা একে তো যদিও আজকে তীব্র রোদ না থাকলেও ব্যবসা গরম, সেই গরমে অপেক্ষা করে সাধারণ মানুষজন আমরা দেখতে পাচ্ছি যে তারা তেল সংগ্রহ করছেন। ভোগান্তির এই যে পর্যায়, সেটি আসলে প্রত্যেককে ছুঁয়ে গেছে। কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ অফিস আদালতের ঠিক সময়ে পৌঁছাতে পারেননি, অথবা অফিসে বলে তারা এসেছেন, হয়তোবা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য এসেছেন, কিন্তু এসে দেখছেন আসলে 1 থেকে 2 ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। আমরা প্রাইভেট কার, মাইক্রোবাসের ক্ষেত্রে যেটি আসলে দেখতে পাচ্ছি, অনেকেই ভোর রাতে আসলে সিরিয়াল দিয়েছেন, দুপুর 1টা-1:30টার দিকে, অর্থাৎ প্রায় 6-7 ঘন্টা অপেক্ষা করেও কেউ কেউ এখানে তেল সংগ্রহ করছেন। আসাদ গেটের যে পাম্পটি এখানে সোনার বাংলা সার্ভিস স্টেশন, এই পাম্পের যে লম্বা লাইন, সেটি আমরা দেখেছি টাউন হল পর্যন্ত চলে গেছে। এবং একই সাথে আমরা দেখেছি যে সোজা যে রোড, অর্থাৎ মিরপুর সড়ক, সেই সড়কে একেবারে শ্যামলীর কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে। এত সময় অপেক্ষা করেও তারা আসলে যেই তেলটুকু পাচ্ছেন, সেটি আসলে রেশনিং পদ্ধতিতে, অর্থাৎ যেই 5 লিটার তেল পাচ্ছেন বাইক চালকরা, 10 লিটার তেল পাচ্ছেন মাইক্রোবাস এবং প্রাইভেট কার চালকরা। তাদের এই ভোগান্তি অচিরে শেষ হবে, যেহেতু যুদ্ধ স্থগিতের একটি ঘোষণা এসেছে। জ্বালানি তেল সরবরাহের যে স্বাভাবিক ফ্লো, সেটি ফিরে আসবে, এই প্রত্যাশা এখানকার চালকরা করছেন। তো এই ছিল রাজধানী থেকে আমার কাছে জ্বালানি তেল সরবরাহ বিপণন ব্যবস্থার সবশেষ আপডেট। আসাদ গেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফরহাদুর রহমান।